আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, দুইটা ফর্মুলা দিয়ে এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই দুইটা সিঙ্গেল ডিজিটের ফর্মুলা, তো থ্রি অ্যাপের এই দুইটা সিঙ্গেল ডিজিটের ফর্মুলা দিয়ে আমরা থ্রি অ্যাপের পেয়ার পেয়ার বানাই, থ্রি অ্যাপ পেয়ার বের করি। তো আমরা আশা করি এই ফর্মুলা দিয়ে থ্রি অ্যাপের একটা সিঙ্গেল ডিজিট বের করব, নয়তো পেয়ার পেয়ার যদি আসে পেয়ার আমরা বের করব। তো ক্যালকুলেশনটা দেখেন, অ্যাকচুয়ালি এটা কিন্তু ক্যালকুলেশন মিস গেছিল দেখা আমি গত গেমে দেইনি। অ্যাকচুয়ালি দেখেন আমার হিসাবগুলো, মানে এক গেম মিস গেলে যদি পরের গেমে ঠিক পাস করে, তো এটা আমার হিসাবটা অ্যাকচুয়ালি স্টপ থাকে। দেখেন 503, এই 503 পর্যন্ত পরের গেমে আমাদের থাকে, যেমন ডাবল থ্রি 503 পরের গেম আমাদের ডাবল থ্রি সিক্স। তো ডাবল থ্রি সিক্সের সময় তো দেখেন আমাদের গেম এটা মিস করে, সিঙ্গেল ডিজিটের এটা আমাদের মিস করে। তো অ্যাকচুয়ালি এতগুলো গেম পাস করার পরে এই ডাবল থ্রি সিক্স মিস করে, দেখেন এটা মিস করে। কিন্তু পরের গেম আবার দেখেন, পরের গেম কন্টিনিউতে দেখেন পরের গেম সুন্দরভাবে এখান থেকে আমাদের পেয়ার নিয়ে পাস করে। যেমন 10, এটা হলাম 11 নম্বর গেম, যেমন ডাবল থ্রি সিক্স। তো আমরা এই সেম ফর্মুলা দিয়ে আগামী গেমের জন্য সেমভাবে ক্যালকুলেশন করব। তো দেখি আমরা এখানে এই দুইটা হিসাব করি। তো এখানে যেহেতু আমার সিঙ্গেল ডিজিট, তো আমাদের সিঙ্গেল ডিজিটগুলো আগে হিসাব করতে হবে। তো এই একটা হিসাব দেখেন, এটা আমাদের সিঙ্গেল ডিজিটের ফর্মুলা। এটা অ্যাকচুয়ালি দেখেন এই পর্যন্ত 16টা গেম নন মিসভাবে পাস করছে, এটা 16 নম্বর গেম। তো 503 পরে আমাদের গেম থাকে ডাবল থ্রি সিক্স। তো ডাবল থ্রি সিক্স এখানে আমাদের সিঙ্গেল ডিজিট এখানে আমাদের মিস করে। দেখেন ডাবল থ্রি 503 পরে আমাদের ডাবল থ্রি সিক্স, তো এখানে আমাদের সিঙ্গেল ডিজিট মিস করে। তো সেম ক্যালকুলেশন পরবর্তী গেম থাকে, দেখেন 16, 17। তো ডাবল থ্রি এটা আমাদের হিসাব। তো আমাদের ক্যালকুলেশনটা দেখেন, এখানে কিন্তু ওপেন ডিজিট প্লাস ক্লোজ ক্লোজ ডিজিট নিতে হবে আমাদের দুইবার। তো এটা আমাদের প্লাস করতে হবে, দেখেন তো আমাদের ওপেন ডিজিট 3 প্লাস 6 ও প্লাস 6। তো এখানে 6 প্লাস 6 12 2, 2 প্লাস 3, তাহলে আমাদের আসতেছে 5। তো 5-এর সাথে দেখেন আছে কি আমাদের প্লাস 3, তাহলে 8 ও 8-এর সাথে আমাদের আছে এখানে প্লাস 3, 8 প্লাস 3 11। তো এখানে আমাদের গেম থাকে 0 4 1। দেখেন এখান থেকে আমাদের সিঙ্গেল ডিজিট 1 নিয়ে নেয়, মানে এটা গত গেমে সুন্দরভাবে পাস করছে। তো 18 গেম নাম্বার 18। তো দেখেন, তো 18 নম্বর গেমে আমাদের 0 প্লাস 1 প্লাস 1, তো আমাদের আসতেছে 2, 2-র সাথে আমাদের প্লাস 3, তাহলে 2 প্লাস 3 আসতেছে 5।
ও 5 এর সাথে আমাদের +3, তো আমাদের এখানে আসতেছে 8। দেখেন, তো এই 336 এর সময় আমাদের এই ফর্মুলায় আমাদের আসতেছে 258, 336 এর সময় আমাদের আসতেছে 5, সরি আপনাদের দেখাই 581। তো আমরা এখানে নেব 581, আর এই ফর্মুলা হিসাব অনুযায়ী আমি আপনাদের এই ফর্মুলাটা দেখাই দিচ্ছি। যেহেতু এই দুইটা সিঙ্গেল ডিজিটের ফর্মুলা হিসাব করে আমরা পেয়ার বের করি, তো দেখেন 503 পরে মানে দুইটা ফর্মুলা মিস গেছে, 336 নাম্বার 11। তো আমাদের অ্যাকচুয়ালি হিসাব করতে হবে দেখেন এখানে কিন্তু এই যে ফর্মুলা কিন্তু এখানে লেখা আছে অলরেডি, ফর্মুলা ক্লোজ প্লাস ক্লোজ, তার মানে ফার্স্ট প্রাইজের আমাদের নিতে হবে ক্লোজ ও 3F এর ক্লোজ। তো আমাদের নিতে হবে 7 + 6, তাহলে আমাদের আসতেছে 13 এর 3 ও 3 সাথে 1 প্লাস করলে তাহলে আমাদের আসতেছে মানে একবার উপরে যাইতে হবে 4। তো এখানে আমাদের এখানে গেম 0 4 1, তো এখান থেকেও আমাদের সেম সিঙ্গেল ডিজিট 4 পাস করে। গেম নাম্বার 12। তো আমাদের আগামী গেমের জন্য এখানে সিঙ্গেল ডিজিট আমাদের আসতেছে, দেখেন প্লাস করতে হবে। তো আমাদের ক্লোজ ডিজিট আছে 7 ও +1, তাহলে আমাদের আসতেছে 8 9। তাহলে আমরা দেখেন এখানে আমাদের কি 3 4, আমাদের এখানে আসতেছে 3 4। তো এটা দেখেন আমি আপনাদের স্যাম্পলভাবে, এটা কিন্তু প্রতিবার এইভাবে দিয়ে যাই পেয়ার। তো এবার দেখেন 3 4 581 581। তো দেখেন 3 আমরা যদি আসলে অ্যাকচুয়ালি নেই কিন্তু মিস, তার আগে মিস গেছে, যার কারণে এটা গত আমাদের হিসাবটা করি নাই। তো দেখেন করলে মানে এখান থেকে পেয়ার আমাদের পাস করে 3 5 3 5 3 8 3 1 4 5 4 8 4 1। দেখেন এখানে আমাদের 0 4 1 পাস করে কি সুন্দরভাবে, মানে এখান থেকে পাস করছে আমাদের এই যে 4 1 এর পেয়ার। তো এই সেম হিসাব আমি দেখেন আগামী গেমের জন্য করতেছি সেমভাবে ক্যালকুলেশন। দেখি আমাদের আগামী গেমে কি আসে। তো এখানে আমাদের গেম অ্যাকচুয়ালি দেখেন, তো যেহেতু টাচ নাই তো 4 1, এখানে আমাদের পেয়ার হবে কিন্তু 4
1 তো 0 4 1 এটা প্লাস 1 তো এই সেম ফর্মুলা সেম ক্যালকুলেশন আগামী গেমের জন্য দেখি আগামী গেমের জন্য আমাদের কি আসে আমাদের হবে 12 নম্বর গেম তো এটা মানে কন্টিনিউ 12টা গেম হিসাব করছি শুধু গত গেমটা হিসাব করি নাই কিন্তু মানে তার আগের গেমটা মিস গেছে যার কারণে তো 12টা গেম আপনারা দেখতে পারেন 12টা গেমে এই হিসাবটা আমার আছে তো এখানে আমাদের আগামী গেমের জন্য দেখেন এখানে আমাদের আছে 8 9 তো আমরা ওটা যেটা এক নম্বরের হিসাবে 0 4 1 এখানে 0 4 1 তো আমাদের আসতেছে 8 9 আর 2 নম্বর ফর্মুলায় দেখেন আমাদের 2 নম্বর ফর্মুলায় আছে আমাদের এখানে আছে 2 5 8 2 5 8 তো অ্যাকচুয়ালি দেখেন এখানে একটু হিসাব আছে এখানে দেখেন 7 8 1 4 7 ছিল তো এখানে 7 সিঙ্গেল ডিজিট কিন্তু মিস করে টোটালি মিস করে তো পরবর্তী গেমে দেখেন এই যে 2 3 তার আগের গেমে এখানে 3 6 9 তার মানে সিঙ্গেল হিসাবে এখান থেকে নিয়ে নিছে দুইটা সংখ্যা থেকে নিয়ে নিছে 3 তার উপরে দেখেন 3 4 এখানে আছে 1 4 7 তার মানে এই যে 4 টাচ আছে তো এখানে আমাদের নিয়ে নিছে সিঙ্গেল ডিজিট 4 তার উপরে আরও আছে যেমন এই যে 1 2 দেখেন 1 2 এখানে আছে 1 4 7 তো এখান থেকে 1 নিয়ে নিছে টাচ আছে তো এই টাচটা নিয়ে নিছে পরবর্তীতে যাই হোক তো এখানেও আমি সাজেস্ট করব তো এখানে পেয়ারের চেয়ে মানে আমাদের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এখানে আমাদের আসতেছে মানে যেহেতু এখানে 8 9 এখানে আছে 2 5 8 তো আমরা 8টা যেমন কমন মানে ওখানেও টাচ আছে এখানেও টাচ আছে তাহলে এটা সিঙ্গেল হিসেবে আমরা নিব 8 সিঙ্গেল হিসেবে আমরা 8 নেব তো যদি 8 আসে আমাদের তো 9 আসে না তো যদি 9 আসে তাহলে সিঙ্গেল আসবে না মানে এটা মানে হিসাব অনুযায়ী আর কি আর এখানেও যেমন হিসাব অনুযায়ী যেমন যদি 8 আসে 5 আসবে না অথবা 5 আসলে 2 আসবে না মানে এরকমভাবে তো আমরা হিসাব করব যে এখানে সিঙ্গেল ডিজিট হিসাবে আমরা 8 নেব তো সিঙ্গেল ডিজিট হিসাবে আমরা এখানে আগামী গেমের জন্য দেখেন সিঙ্গেল ডিজিট আমাদের 8 আসতেছে তো আর যদি এগুলোতে আপনার পেয়ার বানাইতে চান তো কাট ডিজিট হিসাব করে বানাইতে পারেন তো এখানে সিঙ্গেল ডিজিট হিসাবে আমার কাছে হিট সিঙ্গেল ডিজিট 8 আসতেছে তো আগামী গেমের জন্য আমাদের সিঙ্গেল ডিজিট 3 অ্যাপের হিট সিঙ্গেল ডিজিট 8 তো আমার হিসাব অনুযায়ী এখানে আপনার হিসাব দেখছেন তো আপনারাও বুঝতে পারছেন ব্যাপারটা বুঝতেছেন তো 8ই আসতেছে তো যদি আপনাদের হিসাব ও ক্যালকুলেশনের সাথে মিলে যদি ভালো লাগে তো ধরে খেলবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম